জৈব রসায়নের আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিকারক নিয়ে। প্রশ্ন হচ্ছে, বিকারক কাকে বলে? জৈব যৌগের বিক্রিয়ায় যে সকল পরমাণু বা মূলক অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিকারক। এই বিকারকগুলো মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। আর দুই নম্বর হচ্ছে নিউক্লিওফাইল। ফাইল মানে হচ্ছে আকর্ষণ, ভালোবাসা বা আসক্তি। ইলেকট্রোফাইল কথাটার মানে হলো ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ভালোবাসা, আসক্তি। এখন একটা মৌলের বা একটা বিকারকের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ভালোবাসা কখন থাকবে? সে যদি নিজে পজিটিভ চার্জ বিশিষ্ট হয়। আর যারা পজিটিভ চার্জ বিশিষ্ট হয় তাদেরকে আমরা বলে আসলাম একটু আগে, তারা কি? কার্বোক্যাটায়ন। তাই ইলেকট্রোফাইলের মধ্যে আমরা আলোচনা করব কার্বোক্যাটায়ন নিয়ে। তারা কার্বোক্যাটায়ন বা যে কোনো পজিটিভ চার্জ, এরা সবাই কি ইলেকট্রোফাইল। কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন বা যে কোনো পজিটিভ চার্জ সবাই কি ইলেকট্রোফাইল। তারা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, সেজন্য কার্বোক্যাটায়ন এবং যে কোনো পজিটিভ চার্জ বিশিষ্ট বিকারকগুলো আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। আর কি থাকতে পারে? ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকবে? যার ইলেকট্রনের অভাব আছে। আমরা জানি কিছু কিছু সমযোজী যৌগ গঠিত হওয়ার সময় তারা অষ্টকের নিয়ম মেনে চলে না, তারপরেও কিন্তু যৌগ গঠন করে। তাহলে সকল অষ্টক সংকোচন যৌগ, অষ্টক সংকোচন, উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে বোরন ট্রাইক্লোরাইড, বোরন BeCl2, এটাও কিন্তু অষ্টক সংকুচিত হয়েছে। আরেকটা হতে পারে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আমরা যদি বোরন ট্রাইক্লোরাইডের দিকে খেয়াল করি, কেন্দ্রীয় মৌল বোরনের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন 3টা, আর 3টা ক্লোরিনের সঙ্গে সমযোজী বন্ধন করে ইলেকট্রন হয়েছে কয়টা? 6টা। এখানে শেষ শক্তি স্তরে ইলেকট্রন হয়েছে কয়টা? 4টা। এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন এবং ক্লোরিনের 3টা ইলেকট্রন, মোট কয়টা? 6টা ইলেকট্রন। তার মানে আমাদের এই যে 3টা যৌগ গঠিত হয়েছে, 3টারই কিন্তু অষ্টকের সংকোচন হয়েছে। 8টা পূর্ণ হতে তাদের কিন্তু অরবিটাল আরো খালি রয়ে গেছে। স্বভাবতই তারা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে, সেজন্যই আমাদের অষ্টক সংকোচন যেসব যৌগ তারা সবাই ইলেকট্রোফিলিক বিকারক, মানে ইলেকট্রনকে আকর্ষণ করে। এবারে আসি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কথাটা দেখি আমরা বুঝতে পারতেছি নিউক্লিয়াস বা পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ বা ভালোবাসা। তাহলে পজিটিভ চার্জের প্রতি আমার আকর্ষণ বা ভালোবাসা কেন হবে? যদি আমি নিজে নেগেটিভ চার্জ হই, সেজন্য বলা হয় সকল নেগেটিভ চার্জ এবং কার্বন আয়ন, এই কার্বন আয়নগুলো যেহেতু নেগেটিভ চার্জ, তাই এরা নিউক্লিওফিলিক বিকারক। এরা নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারে। আর কি থাকতে পারে? থাকতে পারে অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ কিরকম ব্যাপারটা? একটু আগে আমরা দেখলাম অষ্টক সংকোচন, তাদের অরবিটালে ইলেকট্রন ঢুকতে পারে, সেজন্য তারা ইলেকট্রনকে আকর্ষণ করে। এখানে অষ্টক সম্প্রসারণ হয়ে গেছে। যেমন আমি যদি বলি সালফার হেক্সাফ্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লোরাইড, এতে যদি আমরা চিন্তা করি, সালফারের শেষ শক্তি স্তরে ইলেকট্রন 6টা আর ফ্লোরিন 6টা, 6 6 12টা। যেখানে হওয়ার কথা ছিল অষ্টক 8টা, সেখানে হয়েছে কয়টা? 12টা। তাদের ইলেকট্রন অতিরিক্ত থাকে, ঘনত্ব বেশি হয়, সেজন্যই তারা কি করবে? নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারবে। আয়োডিন হেপ্টাফ্লোরাইড, এখানে একই কথা। আয়োডিন 7, ফ্লোরিন 7, 7 7 14টা। তো যেখানে থাকার কথা ছিল 8টা, তার মানে এদের ইলেকট্রন আরো বেড়ে গেছে, 14টা হয়ে গেছে। তারাও কি করবে? আমাদের নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। তাই অষ্টক সম্প্রসারণ যেসব যৌগ, তারা সবাই নিউক্লিওফিলিক বিকারক। আর কি হতে পারে? মুক্ত জোর ইলেকট্রন বিশিষ্ট যৌগ। মুক্ত জোর ইলেকট্রন বিশিষ্ট যৌগ। আমরা জানি যে কিছু কিছু যৌগ গঠিত হওয়ার সময় শেষ শক্তি স্তরের কয়েকটা জোড়া তারা লোন পেয়ার হয়ে থাকে, মানে তারা বন্ধন করে না। সেরকম কি কি? পানি। আমরা জানি যে পানিতে 2 জোড়া মুক্ত জোর ইলেকট্রন থাকে। অ্যামোনিয়া,
আমরা জানি অ্যামোনিয়াতে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, যেহেতু তাদের অতিরিক্ত জোড়া ইলেকট্রন থাকতেছে, এই ইলেকট্রন জোড়াগুলো অবশ্যই পজিটিভ কাউকে আকর্ষণ করবে। সেজন্যই এসব যৌগ আমাদের নিউক্লিওফিলিক বিকারক হিসেবে কাজ করে। তো অ্যামোনিয়া আর পানির গঠন সংক্রান্ত এদের যে কেন দুই জোড়া এবং এক জোড়া ইলেকট্রন আছে, এটা আমরা রসায়নের কোনো একটা ক্লাসে গিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা মাথায় রাখবো যে আমাদের নিউক্লিওফাইলের মধ্যে কার্বন আয়ন বা যে কোনো নেগেটিভ চার্জ বিশিষ্ট যৌগ, অষ্টক সম্প্রসারণ এবং মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগগুলো আমাদের নিউক্লিওফিলিক বিকারক। আর ইলেকট্রোফিলিক বিকারক কোনগুলো? সব কার্বোক্যাটায়ন বা পজিটিভ চার্জ বিশিষ্ট যৌগ, অষ্টক সংকোচন সকল যৌগ।